তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যে দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। আমি সাংবাদিক শহীদ তাহিরজামান প্রিয়র মা। আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি, কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে দুইজন হয়েছে সেই বলে আমরা খুশি তা নয়, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেব। আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন, আমার নাম শ্রীবন্তী। আজকে যে রায়টা আমরা দেখলাম, সর্বপ্রথম যদি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পলাতক খুনি শেখ হাসিনা রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যে দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকবো না এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার 5 বছরের শাস্তি আমরা মানি না, আমরা আবার অ্যাপিল করব। আমরা চাবো তার যাবজ্জীবন কারাদণ্ড, কারণ সে যা করছে সেটা এই 5 বছরের শাস্তি কিচ্ছু না। আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক।